গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রের একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি ভাত কাপড়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু সকাল সকাল বললেও বেশ বেলাতেই আসলে আমরা বেরিয়েছিলাম। আকাশটা দেখো কি সুন্দর, একদম পেঁজা তুলোর মতন মেঘ করে আছে। আর এখন আমরা ভেনিউতে পৌঁছেও গেছি। যতক্ষণে পৌঁছিয়েছি ততক্ষণে নিশ্চয়ই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেছে, কিন্তু বউয়ের ভাত দেওয়ার অনুষ্ঠানটা এখানে চলছিল। খেয়ে নিলি? পারলি তুই এরকম করতে আমার সাথে? পারলি? হ্যাঁ, তুই বর্গা ভাই আমাকে ভুলে গেছিস? চুপ কর। কি করে ভাত দেবেলি তুই আমাকে? দেখা হয়ে গেছিল আমার বন্ধুর সাথে, ওর সাথে একটু গল্প করছিলাম। আর এদিকে চলছিল ভাত দেওয়ার অনুষ্ঠানটা, মানে ওই ঘি ভাত দেওয়ার যে অনুষ্ঠানটা হয়। কিন্তু ভাত কাপড় যে অর্কদা যে দায়িত্বটা নিল সেইটা আর দেখা হলো না। ঠিক আছে, ওটা আমরা পরে ভিডিওতে দেখব। তো চলো আমরাও এখন লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছের কালিয়া, ঝুড়ি, আলু ভাজা, পায়েস, চাটনি, মিষ্টি, অনেক কিছু। তো গল্প করতে করতে বন্ধুরা মিলে লাঞ্চটা সারলাম। লাঞ্চ সেরে আমরা যাব হচ্ছে যে মেকআপ আর্টিস্ট অ্যানিদিকেও সাজাবে, সে আমাকে রিসেপশনেও সাজিয়েছিল, সেই দেবশ্রীদির কাছেই আমরা সবাই সেজে নেব, মানে আমি, অ্যানিদি আর কয়েকজন। আর এখানে আমাদের বরমশাইকে দেখো শুধু। তো এখন আমরা পিসিমণির বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। ওইখানেই সাজুগুজু সেরে একেবারে আসবো আবার ভেন্যুতে। তো এখন তো আগে অ্যানিদিকে সাজাচ্ছে দেবশ্রীদি, যেটা শুনলাম। আমরা পৌঁছেও গেছি, তো চলো ওপরে যাওয়া যাক। ওপরে এসে দেখছি দেবশ্রীদি একদমই তাই অ্যানিদিকে সাজাতে বসে গেছে। আর তারপর আমারও হেয়ার স্টাইলিং শুরু করে দিল এই দাদাটা। নামটা না আমি ভুলে গেছি, কিন্তু বেঁধেছিল দুর্দান্ত, ভীষণ সুন্দর চুলটাকে বেঁধে দিয়েছিল। আর খুব মজাদারও, মজা করতে করতে একদম সাজানো গোছানো করেছিল। দেবশ্রীদির সাথে তো আমার এক্সপিরিয়েন্স আগেও খুবই ভালো ছিল। আর এইখানে প্রচুর গল্প আড্ডা দিতে দিতে আমরা সাজছিলাম, আর দেবশ্রীদিও দেবশ্রীদির কাজ করছিল। না, আমার এই চুলটা এরকম দেখে আমার এখন মনে হচ্ছে ওখানেও কেউ কারা করিয়ে এনেছিলাম, দেখছিলাম। তো এই যে এইটাই হলো আমার ফাইনাল লুকটা, ভীষণ সুন্দর লাগছিল। আর এইখানে চলছিল অ্যানিদির হেয়ার স্টাইলটা। তো অল ওভার সাজানো গোছানো আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরাও যদি সুন্দর লুক চাও তাহলে তোমরাও দেবশ্রীদিরকে কিন্তু একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো। ভীষণ ভালো মেকআপ করায়, আর বিহেভিয়ারও দারুণ সুন্দর। এখানে আমরা সবাই রেডি হয়ে একদম অল সেট। আর এখন আমরা যাব হচ্ছে আমাদের বিয়ে বাড়িটাতে, ভেন্যুটাতে। আর এই যে আলো দিতে কত সুন্দর লাগছে দেখো। আর এইখানেই লেখা আছে অরিত্র ওয়েডস অ্যানি। আর মাম্মামকেও ভীষণ সুন্দর সাজিয়েছিল যে সাজিয়েছিল। আর এখানে চলছিল এখন অ্যানিদির ফটোশ্যুট।
পুচকুটা এত মিষ্টি, বলো তো ওকে না চটকে কি ছাড়া যায়? তাই জন্য আমিও যেমন ছাড়িনি, একটুখানি চটকা চটকি করে দিলাম ওকেও। আজকে মেনুতে ছিল চিকেন স্যালাড, কচুরি, কাশ্মীরি আলুর দম, ফিশ ফ্রাই, স্যালাড, সর্ষে পাবদা, পিস পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, আর শো স্টপারকে তো থাকতেই হয় ঝাল ঝাল লাল লাল মাটন কষা। আর ডেজার্টে ছিল রাবড়ি উইথ জলেবি আর কুলফি, পান তো বটেই। তো এই সমস্ত খাবার নিয়ে বিয়ের বাড়ি জমজমাট কাটলো। ডিনার সেরে নিচে দেখা করতে আসলাম, তখন দেখলাম অ্যানিদি একা একাই ফটো তুলছিল। তো সেই সমস্ত কিছু সেরে নেওয়ার পরে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, তাই জন্য শেষবারের মতন পুরো ব্যাপারটাকে কভার করে নিলাম। আর নিচে দেখ ওই গুবলু সিংটাকে, কী যে মিষ্টি। আমরাও এখন বাড়ি ফেরার পথে ফিরছি। আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। ভালো থেকো।